হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমার আরও একটি নতুন রেসিপি মটন কষা। আমি আজকে খুব সহজ পদ্ধতিতে আর অল্প উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো এই মটন কষা। আমি মটন কষা বানানোর জন্য 1 কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি। এবারে এই মাংসগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেটের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য হলুদ, সর্ষের তেল। ভালো করে সব কিছুকে মেখে রাখবো 1 ঘন্টা। 1 ঘন্টা পরে ওভেন ধরিয়ে কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে ম্যারিনেট করা মাংসটাকে জলের মধ্যে দিয়ে মাংসটাকে 15 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব। মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন মাংসটাকে নামিয়ে রেখে মশলার পেস্টটা করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব জায়ফল, জয়িত্রী, গোলমরিচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রসুন, কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে মশলাটাকে পেস্ট করে নেব। একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবারে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হলে ওই তেলের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা ও কয়েকটা তেজপাতা, 4টে এলাচ, দারচিনি ও স্টার এনিস দিয়ে দেব। এই সব গরম মশলা থেকে গন্ধ বেরিয়ে আসলে এখানে দিয়ে দেব পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। এবারে পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হলে তার মধ্যে দিয়ে দেব মশলার পেস্টটা। খুন্তি দিয়ে ভালো করে মশলার পেস্টটা মিশিয়ে নেব। ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা মিশিয়ে নিয়ে আরও অল্প হলুদ দিয়ে দেব। গ্রেভিটা ভালো করে অল্প আঁচে কষিয়ে নেব। গ্রেভির থেকে তেল ছাড়া শুরু করলে সেদ্ধ করে রাখা মাংসটাকে গ্রেভির মধ্যে ঢেলে দেব। এবারে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এই মশলার মধ্যে মাংসটাকে 10 মিনিট ভালো করে কষিয়ে নেব। এবারে কষানো হলে তার মধ্যে মশলার জল দিয়ে দেব। জলের সঙ্গে মাংসটাকে আরও একটু ভালো করে রান্না করে নেব। এবারে গরম মশলা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিট। 15 মিনিট বাদে ঢাকা সরিয়ে মাংসটাকে নামিয়ে দেব। এবারে তৈরি মটন কষা গরম গরম পরিবেশন করব। আশা করছি আমার এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।